এই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম ইজুমি। সে স্কুলে ভীষণ স্মার্ট, আর সেই জন্য মেয়েরা তার ওপর ক্রাশ খায়। আর এইটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম হারুনা। সে স্বভাবে প্রচণ্ড ভীতু। কোনো ছেলেদের সঙ্গে কথা বলতে গেলেই ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর নিজের চুলগুলো ঠিক এইভাবে শক্ত করে ধরে। ইজুমি আর হারুনা একই ফ্ল্যাটে থাকে, তাই ওরা দুজন একে অপরের প্রতিবেশী। দুজনে একসঙ্গে সবসময় স্কুলে যায়। আর সব থেকে আসল ব্যাপার হচ্ছে ওরা দুজনই দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু কেউই নিজের মনের কথা কাউকে বলতেই পারে না। কারণ ইজুমি জানে না হারুনা তাকে ভালোবাসে, আর হারুনা জানে না ইজুমি তাকে ভালোবাসে। আর নিজেদের মনের কথাটা তারা এই জন্যই বলে না, যদি তাতে করে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ইজুমি সবসময় হারুনার সামনে একদম রাফ টাফ হয়ে ব্যবহার করে, কিন্তু আড়ালে আসলেই সে বাচ্চাদের মতো পাগলামি করে যে কেন সে হারুনার সামনে ওই রকম কঠোরভাবে কথা বলল। আর ইজুমি যখনই কঠোরভাবে হারুনার সঙ্গে কথা বলে, হারুনা তো মনে মনে অনেক স্যাড হয়ে যায়, আর আরও বেশি করে বুঝতে পারে যে না, ইজুমি হয়তো ওকে কোনোদিনই ভালোবাসবে না। তো এমনই একটা দিনে হারুনা ইজুমির জামার বোতামগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। আসলে হারুনা তো অনেক ভীতু, তাই ইজুমি ওকে এইটুকু করে সাহায্য করছিল যাতে ও ছেলেদের দেখলে একটু কম ভয় পায়, আর ওর ভয়টা যাতে এরকমভাবে কেটে যায়। হারুনা যখন দেখে ইজুমি ওর দিকে রাগ রাগ চোখ করে তাকিয়ে রয়েছে, এটা দেখে হারুনা আরো বেশি করে ভয় পেয়ে যায়। ইজুমি বলে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই সামান্য শার্টের একটা বোতামও লাগাতে পারিস না। হারুনা তখন অনেকবার করে সরি বলতে থাকে। ইজুমি বলে, আমি তোকে 15 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নে। কথাটা বলে ইজুমি ওখান থেকে চলে যায়। ইজুমি চলে গেলেই হারুনা সেই সময় ওর চুলগুলো আবারও চেপে ধরে, কারণ টেনশন হয়ে গেলেই হারুনা এরকম করে। এরপর ইজুমি যখন ওর নিজের ঘরে চলে আসে, ও তখন বাচ্চাদের মতো ভ্যান ভ্যান করে কাঁদতে থাকে, কারণ হারুনার সামনে ও কঠোরভাবে কথা বলে ফেলেছে আবারও। এই জন্য ইজুমির নিজের ওপরই অনেক রাগ হচ্ছিল আর কান্না করছিল। আর অন্যদিকে হারুনা ওর পাখিটার কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলছে যে আমার দ্বারা বোধহয় কিচ্ছু হবে না, আমি সামান্য ওর শার্টের বোতামটাও লাগাতে পারলাম না। ইজুমির ঘরে সেই সময় ওর বেস্ট ফ্রেন্ড ফুজি চলে আসে। ফুজি জানে যে ওর বন্ধু ইজুমি হারুনাকে অনেক ভালোবাসে, কিন্তু তার বন্ধু তাকে বলেছে এই কথাটা যেন কখনো হারুনা জানতে না পারে। সেই জন্য ফুজি এটা সবসময় সিক্রেট রেখে দেয়। ফুজি বলে, দেখবি একদিন সত্যি সত্যি হারুনা অন্য কারোর হয়ে যাবে, তুই তো নিজের মনের কথা ওকে বলে দিতে পারিস না। ইজুমি বলে, না, সেটা কখনো হবে না, ও খালি আমারই হবে। ফুজি বলে, এসব না ভেবে এখন স্কুলে চল। এরপর দুই বন্ধু দুইজনকে ঠেলাঠেলি করতে থাকে। এরপর কোয়োমি নামের একটা মেয়ে চলে আসে হারুনার কাছে, কারণ এই কোয়োমি হচ্ছে হারুনার সব থেকে ভালো বন্ধু। এই কোয়োমি সেও জানে হারুনার সিক্রেট, মানে হারুনা যে ইজুমিকে ভালোবাসে সেটা। তবে হারুনার জন্য সেও এই কথা কখনো ইজুমিকে জানায়নি। ওরা দুজন যখন ওখানে দাঁড়িয়েছিল, ওদের কাছে চলে আসে ফুজি। আসলে ফুজি, কোয়োমি, হারুনা আর ইজুমি এরা চারজন মিলেই একসঙ্গে স্কুলে যায় প্রত্যেক দিন। আর ওদের স্কুলে যাওয়ার সময় একটা নিয়ম আছে, হারুনা সব সময় ইজুমির ব্যাগ বই নিয়ে যায়। ইজুমির ব্যাগ এইভাবে নিতে হারুনার খুব ভালো লাগে। তারপর ওরা চারজন মিলে একসঙ্গে স্কুলের দিকে আসতে থাকে। বেশি লোকজনের মাঝখানে আসলেই হারুনার প্রচণ্ড টেনশন হয়, কারণ ও তো সবাইকেই মোটামুটি ভয়ই পায়। এটা দূর থেকে যখন ইজুমি দেখতে পায়, ও চলে আসে হারুনার কাছে আর কানে কানে বলে, চিন্তা করিস না, তোর দিকে অদ্ভুতভাবে কেউ তাকিয়ে নেই। কথাটা বলে ইজুমি তখন মুচকি হাসি দেয়, আর সেটা দেখে হারুনা অনেক সাহস পেয়ে যায়। তারপরে ওরা আবারও ক্লাসরুমে চলে যায়। এরপরে যখন ক্লাস শুরু হয়ে যায়, টিচার বলে যে তাদের ল্যাবরেটরিতে এক্সাম রয়েছে, সেখানে দুজন দুজন করে যেন টিম বানিয়ে নেয় সবাই। হারুনার তো তখন ইজুমির সঙ্গেই টিম বানাতে ইচ্ছে করছে, কারণ ও তো আর কারোর সঙ্গেই কমফোর্টেবল নয়। হারুনা তখন ইজুমির কাছে আসে আর বলে, তুমি কি আমার সঙ্গে টিম বানাবে? কথাটা শুনে ইজুমি তো খুব অবাক হয়ে যায় আর বলে, তোমাকে ছাড়া আমি আর কার সঙ্গে টিম বানাবো? কথাটা বলেই ইজুমি হারুনার ভীষণ কাছে চলে আসে, আর তারপর ইজুমি হারুনাকে জড়িয়েও ধরে। তখনই দেখা যায় এই সমস্ত কিছুই আসলে ইজুমির কল্পনা ছিল। ও সবসময়ই হারুনাকে ঠিক এতটাই কাছে করে পেতে চায়। হারুনা ইজুমির সঙ্গে টিম বানাতে চাইলে ইজুমি সেই সময় আবারও রাফ টাফ কথা বলে।
এটাও বলে যে এই স্কুলে কি আর কেউ নেই যে তোমার সঙ্গে টিম বানাবো। কথাটা বলে ইজুমি ওখান থেকে চলে যায়। এটা শুনে হারুনার মন তো খুব খারাপ হয়ে যায়। হারুনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ইজুমি মন খারাপ করে বসেছিল। সেই সময় ওর কাছে ফুজি আসে। ইজুমি কাঁদো কাঁদো হয়ে বলে, আমি আবারও ভুল করলাম। কেন ওর সামনে গেলেই আমি সবসময় এরকম রাফ টাফ হয়ে কথা বলি? আমি হাজার চাইলেও এটা কিছুতেই কন্ট্রোল করতে পারি না। আর অন্যদিকে হারুনার মন খারাপ দেখে ওর বেস্ট ফ্রেন্ড কোয়োমি বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে। হারুনা তখন বলে যে ওর সঙ্গে সব সময় খুব কঠোরভাবে কথা বলে ইজুমি, তাই তো ওর মনটা খুব খারাপ। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ইজুমি এই বাড়িতে অনেক আগে থেকেই থাকতো, আর হারুনা নিজের ফ্যামিলি নিয়ে নতুন করে শিফট হয়েছিল এই ফ্ল্যাটে। প্রথম দিন হারুনার সঙ্গে যখন ইজুমির দেখা হয়, হারুনা ইজুমির সঙ্গে আলাপ করতে আসে। হারুনা তো প্রচণ্ড ভীতু, তাই কেমন তুতলে তুতলে কথা বলতে থাকে। ইজুমি রেগে গিয়ে বলে, তুমি ঠিক করে কথা বলতে পারো না? তাতে করে হারুনা আরও বেশি করে ভয় পেয়ে যায়। আর প্রথম দেখাতেই দুজন দুজনকে অনেক পছন্দ করে ফেলেছিল, আর সেই সময় থেকেই ওদের ভালোবাসার পর্বও শুরু হয়েছিল। আর ওদের এই সমস্ত কিছুই আড়াল থেকে দেখতে পেয়েছিল ফুজি, কারণ সেও এই ফ্ল্যাটেই থাকে। ফুজি সবসময় ইজুমিকে এটা বোঝাতে থাকে যে যেহেতু হারুনা প্রচণ্ড ভীতু, তাই ইজুমিকেই এগিয়ে যেতে হবে হারুনার কাছে, যাতে হারুনাকে ও নিজের মনের কথা বলে দিতে পারে। কিন্তু ইজুমি সবসময় ভয় পায় যে হারুনা প্রচণ্ড সহজ সরল একটা মেয়ে, প্রপোজ করলে ও আরও বেশি করে ভয় পেয়ে যাবে, আর তাতে করে হারুনা ইজুমির সঙ্গে হয়তো আর কথাই বলবে না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ইজুমির ব্যাগ হারুনা নিয়ে আসছিল, কারণ এটাই রোজ হয়। আর ওদের পেছন পেছন ফুজি আর কোয়োমি আসছিল। ওরা দুজন আবার নিজেদের মধ্যে এটা নিয়ে বলাবলি করছে যে ওরা দুজন দুজনকে এতটা ভালোবাসে, কিন্তু তবু ওরা নিজেদের মনের কথাগুলো বলতেই পারে না। ওরা দুজনেই চায় যে হারুনা আর ইজুমি যেন নিজেদের মনের কথা বলে খুব হ্যাপি থাকে। হারুনা তারপর বাড়িতে এসে কিউট সাজার চেষ্টা করে, যাতে ওকে দেখে ফিদা হয়ে যায় ইজুমি। তখনই বাইরে তাকাতেই ও দেখতে পায় ওখানেই দাঁড়িয়ে রয়েছে ইজুমি। এরপর ইজুমি আবারও হারুনার সঙ্গে কথা বলতে থাকে, আর ইজুমি ট্রেনিং দিতে থাকে যাতে হারুনার ভয়গুলো একটু একটু করে কাটে। হারুনা যেন ইজুমির চোখের দিকে তাকিয়ে কথা বলে, কিন্তু হারুনা এত ভীতু, সে তো এটা করতেই পারে না। সেই সময় ইজুমি একেবারে হারুনাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তোমাকে যতই অদ্ভুত দেখতে হোক না কেন, তুমি যতই অদ্ভুত আচরণ করো না কেন, আমি তোমাকে খুবই ভালোবাসি। এটা বলে ইজুমি সেই সময় হারুনাকে কিস করতেই যাবে, কিন্তু এগুলো সমস্ত কিছুই ইজুমির আবারও কল্পনা ছিল। ও তখন ওখানে একটা পুতুলকে কিস করছিল, আর এসব দেখে তো একেবারে অবাক হয়ে যায় হারুনা। হারুনার কাছে যে এইভাবে বাজেভাবে ধরা পড়ে যাবে ইজুমি, তাতে করে ইজুমি খুব লজ্জায় পড়ে যায়। সেই জন্য হারুনার সঙ্গে খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে যায়। আর হারুনার খুব মন খারাপ হয়ে যায়, আর নিজের ঘরে সেই ইজুমি ভাবতে থাকে সে খালি বোকার মতো কাজবাজ করে আসে। পরের দিন স্কুলে হারুনা যখন হাঁটছিল, দুটো ছেলে ওর সঙ্গে কথা বলতে আসে। আসলে ওই ল্যাবে টিম বানানোর জন্যই হারুনার সাথে কথা বলতে এসেছে। আর হারুনা ছেলে দেখলেই তো প্রচণ্ড ভয় পেতে শুরু করে। ওখান থেকে হারুনা যখন চলে আসছিল, ইজুমির সঙ্গেও দেখা হয়ে যায়। ইজুমি বলে, তুমি এক্ষুনি ছেলেদের সঙ্গে কথা বলছিলে? কি বলছিল ওই ছেলেটা তোমাকে? হারুনা বলে, আমি কথা বলতে পারিনি। এটা শুনে ইজুমি ওখান থেকে চলে যায়, আর হারুনা ওকে ডাকে আর বলে, তুমি প্লিজ আমার সঙ্গে টিম বানাও। ইজুমি তখন অনেক কাছে চলে আসে হারুনার আর বলে, তুমি কি আমাকে ছাড়া কিছুই করতে পারো না? আমি তোমাকে এত ট্রেনিং করার চেষ্টা করছি, কিন্তু তোমার তো কোনো উন্নতিই হচ্ছে না। এটা বলে ইজুমি ওখান থেকে চলে যায়। আর একটু দূরে সেই ইজুমি ফিল করতে পারে যে ও যেহেতু হারুনার এত কাছাকাছি ছিল, তাই ওর হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে। সেদিন স্কুল থেকে ফেরার সময় বাসে করেই ওরা ফিরছিল, কিন্তু কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছিল না হারুনা। ওদের দুজনকে দেখে সবসময় কোয়োমি আর ফুজি আলোচনা করে যে ওদের দুজনকে কি করে এক করা যায়। পরের দিন স্কুলে ইজুমিকে অ্যাপ্রন পরে দেখা যায়, কারণ আজকে ল্যাবরেটরিতে টেস্ট রয়েছে। কিন্তু ইজুমির শরীরটা বেশ খারাপ, ওর গায়ে অনেক জ্বর। ইজুমি ফুজিকে বলে দেয় ওর জ্বরের কথা ফুজি যেন কিছুতেই হারুনাকে না বলে। এরপর ল্যাবরেটরিতে ইজুমি যখন চলে আসে, মেয়েরা তো ওকে দেখে ফিদা হয়ে যায় যে অ্যাপ্রন পরে ইজুমিকে কতটাই না হ্যান্ডসাম দেখাচ্ছে। এদিকে ভীতু মেয়ের মতো বসে রয়েছে হারুনা, কারণ এখনও টিম বানানোর মতো কাউকেই পায়নি।
সেই সময় ওর পাশে এসে বসে ইজুমি। আর ইজুমিকে টিম মেম্বার হিসেবে পেয়ে হারুনা তো খুব খুশি হয়ে যায়। এরপর ইজুমি শেখাতে থাকে কি করে ল্যাবে বিভিন্ন টেস্ট করতে হয়। আর এদিকে এইসবের ব্যাপারে হারুনা কিছুই জানে না। ভুলবশত সেই সময় ও ওখানে আগুন জ্বালিয়ে ফেলে, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় ইজুমি। ইজুমি তখন আগুন থেকে বাঁচানোর জন্য হারুনাকে একদম জাপটে জড়িয়ে ধরে। এটা দেখে হারুনা তো প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ সে এতটা কাছাকাছি ইজুমির এই প্রথমবার এলো। হারুনাকে বাঁচাতে গিয়ে ইজুমির হাতটা পুড়ে যায়। হারুনা তখন এসে বারবার করে সরি বলতে থাকে। ইজুমি বলে তার সেরকম কিছুই লাগেনি। হারুনা যেন ওই জায়গাটা গিয়ে পরিষ্কার করে। হারুনা ওখান থেকে চলে গেলে দেখা যায় যে ইজুমির হাতটা কিন্তু অনেক জ্বলছিল। বাড়িতে ফিরে হারুনা ইজুমির হাতটা সুন্দর করে ব্যান্ডেজ করে দেয় আর হারুনাকে বারবার করে নিজের বাড়িতে চলে যেতে বলে। কিন্তু হারুনা তো কিছুতেই যেতে চায় না। হারুনা তখন নিজের হাতে পরিজ বানিয়ে নিয়ে আসে ইজুমির জন্য। ইজুমি যখন ওই খাবারটা খায় বলে যে এটা খুবই বিচ্ছিরি খেতে হয়েছে। একটা মানুষ এত খারাপ রান্না কি করে করে এটা তো আমি বুঝি না। কিন্তু দেখা যায় ও কিন্তু সেই পরিজটা পুরোটাই খেয়ে ফেলে, যেটা দেখে হারুনা অবাক হয়ে যায়। খাওয়া হয়ে গেলে ইজুমি বলে এবার বাড়ি চলে যাও, কিন্তু এবারও হারুনা যেতেই চায় না। ইজুমি তখন পাত্তা না দিয়ে ওখানে শুয়ে পড়ে আর খুব খুশি হয়ে যায় হারুনা ওর পাশে আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় ঠিক এরকমই ইজুমির একদিন শরীর খারাপ হয়েছিল আর ওর পাশে বসেছিল হারুনা। ইজুমি তখন আজকের মতোই বারবার করে হারুনাকে চলে যেতে বলছিল, কিন্তু হারুনার না চলে গিয়ে ওখানে খাটের তলায় লুকিয়ে বসে থাকে, যাতে ইজুমি ওকে দেখতে না পায়। আর ওরও ইজুমিকে ছেড়ে যেতে হলো না। কিন্তু পরে ইজুমি ঠিকই হারুনাকে খাটের তলায় খুঁজে পেয়ে গেছিল। এইসব ভাবতে ভাবতে ইজুমি ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে তখন ওখানে হারুনাকে দেখতে পায় না। খাটের তলায় খুঁজে দেখে যে ওখানেও হারুনা নেই। তখনই হারুনা জলপট্টি নিয়ে ওখানে চলে আসে আর হারুনাকে দেখে ইজুমি মনে মনে খুব খুশি হয়ে যায় আর সবসময় হারুনার সঙ্গে রুড হয়ে কথা বলে। এরপরেই গল্পে আগমন হয় আমাদের গল্পের সেকেন্ড মেইন লিডের। এর নাম হচ্ছে কাজুমা আর সে কিন্তু প্রচণ্ড ড্যাশিং দেখতে। হারুনা তখন ওর বাড়ির অনেক জিনিসপত্র নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আসলে হারুনা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে রেনোভেটিং এর কাজ চলছে, সেই জন্য ওরা নতুন একটা বাড়িতে ভাড়া এসেছে আর সেই বাড়িটাই হচ্ছে কাজুমার। কাজুমা এসে হারুনার সঙ্গে কথা বলতে চাইলে হারুনা তো খুব ভয় পেয়ে যায় কাজুমাকে দেখে। হারুনা তখন অনেক তুতলে কথা বলছিল কারণ ওর ভয় হচ্ছিল। এইভাবে ওরা একে অপরের সঙ্গে আলাপ সেরে নেয়। কাজুমা তখন জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে হেল্প করছিল হারুনাকে, কিন্তু হারুনা এটা না চাইলেও কাজুমা নিজে থেকে হেল্প করে। এদিকে ইজুমি তো পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়, কারণ এর পরের 1 মাস ওর বাড়ির পাশে আর হারুনা থাকবে না। হারুনা এখন অন্য বাড়িতে ভাড়া চলে গেছে। এবার যদি হারুনা ইজুমিকে ভুলে যায় সেই জন্য ইজুমির খুব মন খারাপ। সেই জন্যই হারুনার সঙ্গে দেখা করতে ওখানে ইজুমি চলে আসে। ইজুমি তখন কাজুমাকে দেখিয়ে রাগ দেখাতে থাকে আর এমন একটা ভাব করতে থাকে যেন হারুনার অনেক ক্লোজ। ওদের দুজনের এই হাবভাব দেখে খুবই অবাক হয়ে যায় হারুনা। কাজুমা প্রথম দিনই ইজুমিকে বুঝিয়ে দেয় যে জোর করে কিছুই পাওয়া যায় না, ছোটবেলাকার বন্ধু হলেই সমস্ত অধিকার পাওয়া যায় না। এসব দেখে ইজুমির খুব রাগ হয়ে যায় আর ওখান থেকে চলে যায়, যেটা দেখে হারুনার মন খারাপ হয়ে যায়। পরের দিন সবাই মিলে যখন স্কুলে আসছিল, আজকে ইজুমি নিজের ব্যাগটা নিজেই নিয়ে আসছিল আর ও রাগ করে কোনো কথাই বলছিল না হারুনার সঙ্গে। ওদের দুজনের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করে কোয়োমি আর ফুজি। সেদিন সন্ধে হয়ে গেলে ইজুমি তো খুবই মিস করছিল হারুনাকে। আগে যখন চাইতো হারুনার সঙ্গে ও দেখা করতে পারতো ওর বাড়িতে গিয়ে, কিন্তু এখন তো সেটাও করতে পারছে না। ইজুমি হারুনাকে সেই সময় ফোন করে। ইজুমির থেকে ফোন পেয়ে হারুনা তো খুব খুশি, কিন্তু ইজুমি তখন বলে সে ভুল করে ফোন করে ফেলেছে হারুনাকে, বলেই ফোনটা কেটে দেয়। আর তারপর নিজেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতে থাকে কেন সে হারুনার সঙ্গে দুটো কথা বলল না। সেই সময় হারুনার মা ওখানে কাজুমাকে নিয়ে চলে আসে আর বলে কাজুমা এবার থেকে তোমাকে টিউশন পড়াবে, কাজুমা পড়াশোনাতে অনেক ভালো। এটা শুনে হারুনা তো একেবারে অবাক হয়ে যায়। এরপর কাজুমা পড়ানো শুরু করে হারুনাকে। আর কাজুমা যখন হারুনার অনেক কাছে আসে হারুনার তখন অনেক টেনশন হয়। কাজুমা এইটুকু মিশে এটা বুঝতে পেরেছে যে সমস্ত কিছুতেই অনেক নার্ভাস ফিল করতে থাকে হারুনা, কারণ হারুনার কোনো কনফিডেন্স নেই, এই জন্যই এই অবস্থা।
দিন টিউশন পড়া হয়ে গেলে হারুন আর কাজুমা একসঙ্গে বেরোয়, আর কথা বলতে বলতে হারুনা সেই সময় হাসে। কাজুমা হারুনার মুখে এই প্রথম হাসি দেখলো। এই জন্য কাজুমা হারুনার মাথায় হাত বুলিয়ে দেয়, আর এই সমস্ত কিছু দূর থেকে দেখতে পায় ইজুমি। ও তো কিছুতেই মেনে নিতে পারে না এটা। পরের দিন স্কুলে হারুনা ইজুমির সঙ্গে কথা বলতে আসলে ইজুমি খুব বাজেভাবে ইগনোর করতে থাকে হারুনাকে। আর এরকমটা ইজুমি একবার নয় বারবার করে, মানে ও হারুনার উপরে অনেক রেগে আছে। এই জন্য হারুনা বেচারির মনটাও অনেক খারাপ। সেদিন স্কুল ছুটি হয়ে ইজুমি যখন বেরোচ্ছিল তখন সিঁড়ির ওখানে দেখা হয়ে যায় কাজুমার সঙ্গে। কাজুমা বলে ও আসলে এখানে হারুনাকে নিতে এসেছে। এখন কাজুমা হারুনার টিচার, তাই ওর একটা দায়িত্ব আছে। এটা শুনে তো ইজুমি আরো বেশি করে রেগে যায়, আর এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে ও হারুনাকে ভালোবাসে আর হারুনা শুধুমাত্র ইজুমির। কিন্তু এই কথাগুলো কাজুমা সেরকম পাত্তা দেয় না। ওখানে হারুনা এসে গেলে ইজুমি সেখান থেকে চলে যায়। কাজুমা তখন হারুনার হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে আসে, আর হাত ধরার জন্য তখন কাজুমা সরি চায় হারুনার কাছে। তারপর দুজন মিলে ওখান থেকে চলে আসে। এসব দেখে কোয়োমি আর ফুজি খুব অবাক হয়ে যায়। স্কুল থেকে কাজুমা আর হারুনা যখন একসঙ্গে ফিরছিল, কাজুমা সে সময় হারুনাকে অনেক সাহস দেওয়ার চেষ্টা করছিল, যাতে হারুনা সমস্ত কিছুতে এইরকমভাবে নার্ভাস না হয়ে পড়ে। কাজুমা বলে আমি চেষ্টা করব তোমাকে সাহসী মেয়ে বানাতে। হারুনা তখন বলে আমি কি সেটা পারবো? কাজুমা বলে নিশ্চয়ই পারবে। অন্যদিকে ইজুমিকে দেখা যায় ও তো রাগে একেবারে সাপের মতো ফুঁসছিল, আর ইজুমির এই অবস্থা দেখে ওর দুই বন্ধু একেবারে অবাক হয়ে যায়। এরপরে হারুনাকে একেবারে রসগোল্লার মতো চোখ করে বসে থাকতে দেখা যায়, কারণ ওর সামনে বসে রয়েছে একদিকে ইজুমি আর আরেক দিকে কাজুমা। ইজুমি বলে আজকে থেকে হারুনার পাশাপাশি তুমি আমাকেও টিউশন পড়াবে। যদি তুমি হারুনাকে পড়াতে পারো তাহলে তুমি আমাকেও পড়াতে পারবে। কাজুমা তখন ইজুমিকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। এরপর কাজুমা একটা অঙ্ক করতে দেয় হারুনাকে, কিন্তু হারুনা এতটাই নার্ভাস ছিল যে অঙ্কটা করতেই পারছিল না। ইজুমি বলে তুমি এই সামান্য অঙ্কটুকুও করতে পারো না? তোমার মাথাতে কি গোবর আছে? এটা বলে কোয়েশ্চেন পেপারটা কাটতে যাবে, কাজুমা তখন ইজুমির হাতটা ধরে আর বলে আমি বিশ্বাস করি এই অঙ্কটা হারুনা করতে পারবে। ইজুমি তখন কাজুমাকে চ্যালেঞ্জ দেয় যে এরকম গাধা, মানে হারুনার মতো গাধা কিছুতেই এই অঙ্কটা করতে পারবে না। কিছুক্ষণ সময় পেরিয়ে গেলে দেখা যায় সত্যি সত্যি হারুনা অঙ্কটা কিন্তু করে ফেলেছে, আর একদম ঠিকঠাকভাবেই, যেটা দেখে কাজুমা অনেক বেশি খুশি হয়ে গেলেও ইজুমি খুশি হয় না, কারণ ও তো চ্যালেঞ্জ করেছিল। ঠিক সেই সময়ে কাজুমার বোন মিকা নামের একটা মেয়ে ওখানে চলে আসে, আর মেয়েটা এখানে এতজনকে দেখে খুবই অবাক হয়ে যায়। মিকা কিন্তু ভীষণ কিউট দেখতে ছিল। মিকা এসে তখন সবার নাম জিজ্ঞাসা করে আর সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেয়, আর এতগুলো নতুন বন্ধু পেয়ে মিকা তো দারুণ খুশি, আর ও পুরো বাচ্চা মেয়েদের মতো খুশি হয়ে যায়। এরপর আনন্দে লাফাতে লাফাতে ওখান থেকে চলেও যায়। ওকে দেখে সবাই তো অবাক যে মেয়েটা কিরকম পাগল। ইজুমি ওখানে আর না দাঁড়িয়ে সেও চলে যায় ওই ঘর থেকে, কারণ ও তো অনেক বেশি রেগেছিল, আর ইজুমির রাগকে তো সবসময় হারুনা অনেক ভয় পায়। কাজুমা যখন সেদিন রাতে বাড়ি থেকে বেরোচ্ছিল সেই সময় কোয়োমি আসে কাজুমার কাছে। আসলে কোয়োমি কাজুমাকে মনে মনে পছন্দ করা শুরু করেছে, আর সেটা সে ইনডিরেক্টলি কাজুমাকে বুঝিয়েও দেয়। তবে কাজুমা সেরকম কিছু বলে না, কারণ কাজুমা তো মনে মনে পছন্দ করে হারুনাকে। কোয়োমি তখন সিক্রেটটা জানিয়ে দেয় কাজুমাকে যে ইজুমি আর হারুনা দুজনকে ভীষণ ভালোবাসে, তাই কাজুমা ওদের মাঝখানে আসলে কোনো কিছুই করতে পারবে না। সেদিনই রাত হয়ে গেলে ইজুমি আর হারুনা দুজনেরই মন অনেক খারাপ ছিল, কারণ ওদের সম্পর্কটা আর আগের মতো নেই, মাঝখানে তো থার্ড পার্সন ঢুকে গেছে। এমনই একদিন কোয়োমি আর ফুজি এসে ইজুমিকে বলে যে ইজুমি যেন আর হারুনাকে ইগনোর না করে, কারণ এতে করে হারুনা অনেক কষ্ট পাচ্ছে। ওরা দুজন মিলে তখন দেখতে পায় যে অন্যমনস্ক হয়ে ইজুমি কিন্তু বারবার ধরে হারুনার নামটাই খাতায় লিখছিল। তো এটা দেখে ওরা বুঝতে পারে যে ইজুমি আসলে মনে মনে সবসময় হারুনাকে নিয়েই ভাবছে। সেই সময় ইজুমির কাছে রিনা নামের একটা মেয়ে চলে আসে আর বলে যে আমার তোমাকে কিছু বলার আছে। সেই সময় ইজুমির মাথাতে একটা প্ল্যান আসে আর বলে যে ব্রেক টাইমে স্কুলের পেছনে দেখা করো। মেয়েটা তখন খুব খুশি হয়ে ওখান থেকে চলে যায়। ইজুমি তখন ফোন করে হারুনাকে, আর হারুনা ফোন দেখে খুব অবাক হয়ে যায়।
আর বলে যে ব্রেক টাইমে স্কুলের পেছনে চলে এসো। এটা শুনে তো খুব অবাক হয়ে যায় হারুনা। এরপর সেদিন স্কুলে টিফিন টাইম শুরু হয়ে গেলে হারুনা চলে আসে স্কুলের পেছনে। ও সেই সময় দেখতে পায় যে ইজুমি ওই মেয়েটা মানে রিনার সঙ্গে কথা বলছে। ওদের দুজনকে এইভাবে কথা বলতে দেখে হারুনা তখন অনেক মন খারাপ হয়। মেয়েটা তখন ইজুমিকে প্রপোজ করে আর বলে আমি তোমাকে পছন্দ করি। ইজুমি বলে কিন্তু আমার তো গার্লফ্রেন্ড রয়েছে, তাই আমি তাকেই ভালোবাসি। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় হারুনা। ইজুমি বলে যে আমার গার্লফ্রেন্ডের নাম হারুনা। এটা শুনে হারুনা আরো বেশি করে অবাক হয়ে যায়। এরপর মেয়েটা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ইজুমি তখন সোজা হেঁটে চলে আসে হারুনার কাছে। ইজুমি বলে আমাকে স্কুলের অনেক মেয়েরা ডিস্টার্ব করে, তাই তোমাকেই আমার বাঁচাতে হবে। তাই এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার ভান করবে। এখন থেকে আমরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই সব কিছু করব। হারুনা তো সেই সময় এক কথায় রাজি হয়ে যায় ওর গার্লফ্রেন্ড হয়ে থাকার জন্য, কারণ হারুনা তো সবসময় এটাই চেয়ে এসেছে। আসলে এটা ইজুমি ইচ্ছে করে প্ল্যান করেছে যাতে ও হারুনার পাশাপাশি থাকতে পারে আর কাজুমাকেও দেখিয়ে দিতে পারে যে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ইজুমি সেই সময় হারুনাকে একদম নিজের খুব কাছে টেনে নেয়। এটা দেখে হারুনা তো একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কারণ এতটা কাছাকাছি ও তো কখনো আসেনি। ইজুমি বলে এখন থেকে তোমাকে এইরকম অভ্যেস করে নিতে হবে। ওদের এইসব কীর্তি দূর থেকে কোয়োমি ফুজুই দেখে একেবারে অবাক হয়ে যায়। এরপরে ইজুমি ওর বেস্ট ফ্রেন্ড ফুজিকে জানিয়ে দেয় যে ও আসলে প্ল্যানিং করেছে এইভাবে গার্লফ্রেন্ড বানানো হারুনাকে। আর হারুনা ওর বেস্ট ফ্রেন্ড কোয়োমিকে জানিয়ে দেয় যে ওদের আসলে এটা প্ল্যানিং। এটা শুনে তো খুব অবাক হয়ে যায় কোয়োমি। হারুনা বলে আমি এতেই খুশি, এই কদিন হলেও তো আমি ওর গার্লফ্রেন্ড হয়ে থাকতে পারবো। কোয়োমি বলে তুই নিজের খেয়াল রাখিস আর নিজেকে সামলে রাখিস। সেদিন স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় ইজুমি নিজের হাতটা হারুনার দিকে বাড়িয়ে দেয়। হারুনা খুব ভয় ভয় হাতটা ধরে আর ওরা দুজনে হাত ধরে স্কুল থেকে একসাথে বেরোয়। এরপর ইজুমি হারুনাকে ওর বাড়ি অবধি পৌঁছে দেওয়ার সময় কাজুমার সঙ্গে দেখা হয়ে যায়। কাজুমা তখন ওদের দুজনের হাত ধরা দেখে খুব অবাক হয়ে যায়। ইজুমি বলে আমরা এখন একে অপরের সঙ্গে ডেটিং করছি। এটা শুনে কাজুমার মনটা অনেক খারাপ হয়ে যায়। ইজুমি এসে বলে এবার থেকে হারুনার আশেপাশে তোমাকে যেন না দেখি। কাজুমা বলে সব কিছু শেষে আমি হারুনার ফিলিংসকেই দাম দিই। ইজুমি কোনো কথা না বলে হারুনাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর কাজুমার তো খুবই মন খারাপ হয়ে যায়। এরপর থেকে ইজুমি আর হারুনা দুজন মিলে একসঙ্গে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায় আর অনেক সময় কাটায়, ঠিক যেমনটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে তেমনটাই। আসলে ইজুমি এইভাবে বেশি বেশি করে হারুনার সঙ্গে সময় কাটাতে চায় আর হারুনা সেও ইজুমির সঙ্গে এত কাছাকাছি থেকে খুব খুশি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় একটা খুব গুরুত্বপূর্ণ চাবি হারিয়ে ফেলেছিল বলে ইজুমির মন খুব খারাপ ছিল। আর এটা যখন দেখতে পায় হারুনা, ওরও খুব মন খারাপ হয়ে যায়। এরপর হারুনা ইজুমিকে নিয়ে চলে আসে সেই চাবি খুঁজতে। আর অনেক খোঁজার পরে হারুনা সেই চাবিটা খুঁজে পেয়ে যায়। সেই কথাটাই ইজুমির তখন মনে পড়ে যায়। এই চাবিটা যে আসলে কিসের সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এমনই একদিন সন্ধেবেলা হারুনা জুস নিয়ে চলে আসে আর এসে দেখতে পায় ইজুমি শার্ট খুলে দাঁড়িয়ে আছে, কারণ ইজুমি আবারও সাহস বাড়ানোর জন্য এগুলো করছে। কিন্তু এসব দেখে তো খুবই নার্ভাস ফিল করতে থাকে হারুনা। ইজুমি তখন হারুনাকে জোর করে ওর পাশে বসায় আর নিজের বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে বসে থাকে আর বলে আমরা তো ডেটিং করছি, তাহলে এটা খুবই নর্মাল। তারপরেই ও চলে আসে হারুনার অনেক অনেক কাছে। ইজুমি যখন হারুনাকে কিস করতেই যাবে হারুনা তখন মুখটা ঘুরিয়ে নেয় নার্ভাস হয়ে। ইজুমি বলে তুমি ভয় পাচ্ছ কেন, এটা তো নর্মাল। ইজুমি যখন আরও কাছে চলে আসে তখন আরও নার্ভাস হয়ে যাচ্ছিল হারুনা। এটা দেখে ইজুমি আর জোর না করে সরে যায়। ইজুমি যখনই ওখান থেকে উঠে চলে যাবে তখনই একটা বাক্স ধাক্কা লেগে ওখানে পড়ে যায়। সেটার ভেতরে ছিল ছোটবেলায় ওদের অনেক ফ্যামিলি ফটো। এগুলো আসলে হারুনা যত্ন করে রেখে দিত। ইজুমি এসে হারুনার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে তুমি আমার কাছে আসতে চাও না? হারুনা বলে ব্যাপারটা আসলে সেটা নয়, আসল ব্যাপারটা হচ্ছে ও তো খুব ভীতু। আর এইসব বলতে বলতে হারুনা তখন কেঁদে ফেলে। ওর মনে হয় ও কেন এরকম, কই স্কুলের বাকি মেয়েরা তো ওর মতো ভীতু নয়।
ইজুমি বলে, তুমি কি বলার চেষ্টা করছো? হারুনা বলে, আমরা ছোটবেলায় যেমন বন্ধু ছিলাম ওরকমটাই ভালো ছিল। এটা শুনে ইজুমি তো খুব রেগে যায়। ও তো হারুনার কাছাকাছি আসার চেষ্টা করছে, কিন্তু হারুনার এই নার্ভাস স্বভাবের জন্য কিছুই হচ্ছে না। ইজুমি বলে, আমি তোমাকে এত সাহস দেওয়ার চেষ্টা করি আর তোমার মধ্যে কোনো সাহস আসে না কেন? কথাটা বলে ইজুমি যখনই কিস করতে যাবে হারুনাকে, হারুনা ধাক্কা দিয়ে ইজুমিকে সরিয়ে দেয়। আর এসব কাণ্ড করার পরে হারুনা নিজেই সরি চাইতে থাকে। ইজুমি বলে, আমি বুঝতে পেরেছি তুমি কখনোই আমাকে নিজের বন্ধু থেকে বেশি কিছু ভাবোনি। এটা বলে ইজুমি আজকে অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এই সমস্ত কথাই ইজুমি ওর বেস্ট ফ্রেন্ড ফুজিকে বলে। এটাও বলে যে ওর মনে হচ্ছে হারুনা অন্য কাউকে ভালোবাসে, আর সেই জন্যই হয়তো হারুনা ইজুমিকে নিজের কাছে টানছে না। ফুজি এটা বলতেও পারছে না যে হারুনাও ওকে ভালোবাসে, কারণ এটা তো ফুজি আর কোয়োমির মধ্যে সিক্রেট। অন্যদিকে কোয়োমি সান্ত্বনা দিতে থাকে হারুনাকে, কারণ হারুনা সে আজকে কষ্ট দিয়েছে ইজুমিকে, তাই সে নিজেও ভালো নেই। সেদিন রাতে হারুনার বাড়ি থেকে যখন কোয়োমি ফিরছিল কাজুমার সঙ্গে ওর দেখা হয়ে যায়। কাজুমা বলে, এই তো সামনে হলিডে আসছে, তোমাদের কি কোনো প্ল্যান আছে? কোয়োমি বলে, আমি ছুটিতে আমার দাদুর বাড়িতে ঘুরতে যাই। কাজুমা বলে, আমিও আমার দাদুর বাড়িতে ঘুরতে যাই, সেই জায়গাটা অনেক সুন্দর, তোমরা সবাই চলো, সেখানে অনেক মজা হবে। পরের দিন সকালে হারুনা নিজের ব্যাগ গোছাচ্ছিল, কারণ ও যাবে কাজুমার দাদুর বাড়িতে ঘুরতে। হারুনা বলছিল, আমার নিজেকে বদলাতে হবে যাতে আমি ইজুমিকে সারা জীবনের জন্য কাছে পাই। এরপরে সবাই মিলে বাসে উঠে পড়ে আর কাজুমার দাদুর বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। মিকা নামের যে মেয়েটা, মানে কাজুমার বোন, সে আবার মনে মনে পছন্দ করা শুরু করেছে ইজুমিকে, তাই ইজুমির সঙ্গে অনেক কথা বলতে থাকে। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে হারুনার তো খুব মন খারাপ হয়ে যায়। কাজুমা এসে হারুনাকে বলে যে আমার ছোট বোন মিকা একটু বেশি বকবক করে, তাই তোমরা প্লিজ ওকে একটু মেনে নিও। মিকা ইজুমির এত কাছে আসছে দেখে ফুজি চলে আসে ইজুমির পাশে বসতে, যাতে মিকা বেশি অ্যাটেনশন না পায়। তারপরে ওদের সবার ডেস্টিনেশন চলে আসে, আর সেখানে কাজুমার দাদু ওদের সব বন্ধুদের ওয়েলকাম করে। এখানে এসে ওদের তো দারুণ মজা লাগে, কারণ জায়গাটা সত্যি সত্যি অনেক সুন্দর। মিকা বলে, তোমরা এখানে অনেক মজা করতে পারবে, চারিপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সবাই এরপরে খোলা একটা জায়গায় চলে আসে, কারণ সেখানে হবে বারবিকিউ পার্টি। কোয়োমি হারুমা দুজন মিলে কাজুমার দাদুর সঙ্গে কথা বলা শুরু করে। কাজুমার দাদু বলে যে এই বছরই এই সুন্দর সিনারি তোমরা শেষবার দেখতে পেলে, কারণ আর কিছুদিন পর থেকেই এখানে ফরেস্টে নতুন হোটেল বানানো শুরু হবে, তখন যে গাছপালা রয়েছে সমস্ত কিছু কাটা পড়ে যাবে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় হারুনা। এই কথাটা শুনে হারুনা যেন একটু বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে যে এখানেই তো রয়েছে ইজুমির গুপ্তধন। এরপর সবাইকে দেখা যায় সবাই তো রান্না করতে ভীষণ ব্যস্ত। মিকা সবসময় ইজুমির পাশে পাশে থাকছে, যেটা দেখে খুবই মন খারাপ লাগে হারুনার। ইজুমি যখন দেখে যে মন খারাপ করে দূরে দাঁড়িয়ে রয়েছে একা একা হারুনা, তবু ইজুমি এসবে কিছুতেই পাত্তা দেয় না। ইজুমির চোখ যায় ওখানে থাকা জঙ্গলের একটা সাইনবোর্ডে। এরপর রান্নাবান্না শেষ হয়ে গেলে সবাই সেই খাবারগুলো খায়, আর দেখা যায় খাবারগুলো অনেক টেস্টি ছিল। তখনই মিকা বলতে থাকে যে তার ইজুমিকে খুব পছন্দ হয়েছে, তাই সে চায় সবসময় ইজুমির পাশে পাশে থাকতে। কথাগুলো শুনে হারুনার খুব মন খারাপ হয়ে যায়, তাই ও খেতে খেতেই ওখান থেকে উঠে চলে আসে। ইজুমি বলে, কেউ একজন চায় না আমার সাথে থাকতে, সে সবসময় আমাকে ছোটবেলাকার বন্ধু হিসেবেই দেখতে চায়, তাহলে সে নাটক করে এখন কেন এখান থেকে উঠে চলে যাচ্ছে? মিকা বলে, হতে পারে সেই মানুষটা তোমার ফিলিংসের দাম দেয় না। কথাগুলো শুনে হারুনার তখন খুব কষ্ট হচ্ছিল। মিকা হারুনাকে বলে, তুমি যদি সত্যি সত্যি ইজুমিকে ভালোবাসো তাহলে ওর কাছে ফিরে আসো, কেন তুমি শুধু শুধু ইজুমিকে এইভাবে কষ্ট দিচ্ছ? মিকার এমন কথাবার্তা শুনে কোয়োমি ফুজি ওরাও খুব রেগে যায় মিকার উপর। হারুনা এইসব কথা সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে চলে যায় সেই জঙ্গলের ভেতরে। এটা দেখে কাজুমা তো খুব চিন্তায় পড়ে যায়। কাজুমা তখন উল্টো পাল্টা কথা শোনাতে থাকে ইজুমিকে, কারণ ইজুমির এই কথাবার্তার জন্যই হারুনা আজকে অনেক কষ্ট পেয়ে জঙ্গলে পালিয়ে গেছে। একটু পরেই সন্ধে নামবে, হারুনা ভয়ে আর ফিরতে যদি না পারে। এসব নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি থেকে একেবারে ফাইট শুরু হয়ে যায়।
ফুজি এসে তখন কোনোভাবে ওদের এই ফাইট বন্ধ করে আর বলে নিজেদের মধ্যে ঝামেলা করে কিছুই হবে না, এখন ওদের প্রথম কাজ হচ্ছে হারুনাকে খুঁজে বের করা। এরপর সবাই ওখানে বসে থাকা যে চেয়ার টেবিল সমস্ত কিছু গোছানো শুরু করে। সবাই বাড়িতে চলে আসলেও হারুনার জন্য খুবই চিন্তা করছিল সবাই। এখানে কিন্তু তখন মিকা আর ইজুমি ছিল না। আসলে মিকা আর ইজুমি দুজন মিলে একসঙ্গে হারুনাকে খুঁজতে বেরিয়েছে। কোয়োমি থেকে কাজুমা সে সময় ফোনটা কেড়ে নেয় আর বলে, তোমাকে এত কষ্ট করে হারুনাকে খুঁজতে যেতে হবে না, আমি ওকে খুঁজে বার করব। কথাটা বলে কাজুমা ফোনটা কেটে দেয় আর একটু সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে হারুনাকে খুঁজতে। কাজুমার পেছন পেছন কোয়োমি আর ফুজি ওরাও বেরিয়ে পড়ে। এদিকে ইজুমি আর মিকা যখন দাঁড়িয়েছিল, মিকা তো একটুও চিন্তিত নয় হারুনাকে নিয়ে। ও খালি বলছিল যে আজকে সন্ধেবেলা মেটেও শাওয়ার মানে তারা খসা রয়েছে, চলো আমরা সেটা দেখি। এদিকে হারুনার জন্য তো মনে মনে অনেক চিন্তা হচ্ছে ইজুমির, কিন্তু মিকার এসবের পাত্তা নেই। ও খালি প্ল্যান করতে থাকে ইজুমির সাথে কোথায় কোথায় ঘুরবে, কিভাবে সময় কাটাবে। এইভাবেই হাঁটতে হাঁটতে ইজুমি হঠাৎ করেই থেমে যায় আর বলে, সরি, আমার মনে হয় তুমি সবার কাছে ফিরে যাও। মিকা বলে, কিন্তু আমাদের যে একসঙ্গে তারা খসা দেখার কথা, আর না হলে চলো আমরা দুজন মিলে একসঙ্গে হারুনাকে খুঁজি। তুমি প্রচণ্ড নিষ্ঠুর, আমি আমার মনের কথাটা এত সোজাসুজি তোমাকে জানিয়ে দিচ্ছি, কিন্তু তুমি নিজের মনের কথাটা জানাচ্ছই না। তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে তুমি আমার সঙ্গে কেন এত মিশছো? ইজুমি বলে, যাতে হারুনা আমাদের দুজনকে দেখে জেলাস ফিল করে। আমি চাই ও আমাদের দুজনকে দেখে জেলাস ফিল করুক আর ও নিজের মনের কথাটা আমার সামনে এসে নিজেই বলুক। এই কথাটা বলে ইজুমি যখন সামনের দিকে হাঁটে তখন মিকা এসে বলে, তাহলে ওকে আমরা আরো বেশি করে জেলাস ফিল করাবো। কথাটা বলেই মিকা ভীষণ কাছে চলে আসে ইজুমির। ইজুমি সরে যেতে চাইলেও মিকা কিছুতেই ইজুমিকে নিজের থেকে সরতে দেয় না। মিকা বলে, তুমি আমাকে এখন কিস করতে পারো। এটা শুনে ইজুমি তো একেবারে অবাক হয়ে যায়। ওদের দুজনকে ঠিক এইভাবেই তখন দেখতে পেয়ে যায় হারুনা, আর হারুনা যেন এটা কিছুতেই মেনে নিতে পারে না ইজুমি মিকার সঙ্গে এইভাবে। হারুনাকে দেখে ইজুমি সাথে সাথে হারুনার কাছে ছুটতে চলে আসে আর হারুনার দিকে হাত বাড়িয়ে দেয় যাতে ও উঠে পড়ে। হারুনা তখন রাগ রাগ চোখ দিয়ে ইজুমির দিকে তাকালে ইজুমি বলে, তুমি আমাদেরকে এইভাবে তাকাচ্ছ কেন? হারুনা তখন ইজুমির থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেয়। ইজুমি বলে, তুমি তো বলেছিলে আমি শুধুমাত্রই তোমার ছোটবেলাকার বন্ধু, তাহলে আমি যদি কোনো অন্য মেয়ের কাছাকাছি আসি তাতে তোমার এত রাগ কেন? হারুনা চিৎকার করে বলে, তোমার হৃদয়টা পাথরের মতো কঠিন। কথাটা বলে হারুনা আবারও ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর ইজুমির তখন অনেক কষ্ট হচ্ছিল, কারণ ও হারুনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। ঠিক সেই সময়ই ওখানে বাকি তিনজন ওরাও চলে আসে। মিকা জানায় যে এক্ষুনি এখান থেকে পালিয়ে গেছে হারুনা। ইজুমি বলে, আমি হারুনাকে প্রথম রেগে যেতে দেখলাম। কাজুমা বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম ইজুমি তাহলে আমি কখনো হারুনাকে একা ছেড়ে দিতাম না। বাকি তিনজন সবাই মিলে তখন ইজুমিকেই দোষারোপ করতে থাকে। ইজুমি বলে, তোমাদের কাউকে খুঁজতে হবে না, ওকে আমি ওকে খুঁজে বার করব। কথাটা বলে ইজুমি নিজেই ওকে খুঁজতে চলে যায়। আর এটা দেখে কাজুমা বেশ খুশি হয়ে যায় যে ইজুমি শেষমেশ নিজের মনকে বদলাতে পেরেছে। আর মিকা সে ভীষণ স্যাড হয়ে যায়। এরপরে ইজুমি চারিদিকে চিৎকার করতে করতে হারুনাকে খুঁজে বেড়ায় জঙ্গলে জঙ্গলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই জঙ্গলেই ছোটবেলায় একদিন এসেছিল ইজুমি, আর সে ছোট্ট একটা বাক্সে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিল। আসলে এই বাক্সের ভেতর যে জিনিসটা রয়েছে সেটা ইজুমির খুবই প্রিয় জিনিস। আর ইজুমি জানে যে নিশ্চয়ই ওই জায়গাটাতেই ও পেয়ে যাবে হারুনাকে। এইভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, ওরা তবুও হারুনাকে খুঁজে পায় না। কোয়োমি আর কাজুমা দুজনে একসঙ্গে খুঁজছিল। এমনিতেই কোয়োমি তো কাজুমাকে পছন্দ করে, আর সেই কথা সে আবারও কাজুমাকে আজকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। আর কোয়োমির মুখে এটা শুনে কিন্তু কাজুমা বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে ফুজি আর মিকা দুজন মিলে খুঁজছিল হারুনাকে। আর মিকার সঙ্গে এতটা সময় কাটিয়ে ফুজির মিকার প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হয়েছে। মিকা যখন ইজুমিকে হারিয়ে প্রচণ্ড মন খারাপ করছিল, কান্না করছিল, ফুজি তখন বলে, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তুমি 2 দিন হয়েছে মাত্র ইজুমিকে চিনেছো, এর মধ্যেই তোমার ওর জন্য এত কান্না পাচ্ছে? তাহলে তুমি যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসো আর সে যদি তোমাকে ছেড়ে কখনো চলে যায় তাহলে তো তুমি অনেক কান্না করবে। মিকা বলে, কে ভালোবাসবে আমাকে? ফুজি বলে, ধরে নাও আমি।
কথাটা শুনে মিকা তখন হাসতে থাকে। অন্যদিকে ইজুমি তখনও পাগলের মতো হারুনাকেই খুঁজছিল। আর খুঁজতে খুঁজতে সেই জায়গাটাতেই আসে যে জায়গাটাতে ও গুপ্তধন লুকিয়ে রেখেছিল। কিন্তু এখানেও আশেপাশে হারুনাকে ও দেখতেই পায় না। ইজুমি তখন কান্না করতে করতে হারুনার নাম ধরে চিৎকার করে ডাকছিল। আর হারুনাকে না পেয়ে খুবই ভেঙে পড়ে ইজুমি। তখনই ইজুমি দেখতে পায় দূর থেকে হারুনা ওর ডাক শুনে ওখানে চলে আসে। আর হারুনাকে খুঁজে পেয়ে ইজুমি তো ভীষণ খুশি হয়ে যায়। ইজুমি হারুনাকে নিয়ে ওখানে যে দুটো বড় বড় পাথর ছিল তার কাছে নিয়ে আসে আর বলে, আমি হৃদয় চিহ্নের পাথর পেয়ে গেছি, আমি ঠিক এই জায়গাটাতেই গুপ্তধন লুকিয়েছিলাম। তখন দেখা যায় যে সত্যি সত্যি একটা দিক থেকে পাথর দুটোকে দেখলে মনে হবে ওটা পুরোটাই হার্ট শেপের। এটা দেখে খুব খুশি হয়ে যায় হারুনা। আসলে ইজুমি এই দুটো বড় পাথরের কাছে গুপ্তধনটা রেখেছিল যাতে খুব সহজেই ও পেয়ে যায়। এরপর দুজন মিলে সেই জায়গার মাঠে ঘুরতে থাকে ওটা বার করার জন্য। হারুনা তখন বলেই দেয় যে আমি তোমাকে খুব ভালোবাসি ইজুমি। হারুনার মুখে এই কথাটা শুনে ইজুমি একেবারে অবাক হয়ে যায়। হারুনা বলে, আমি অনেকটা সাহস জোগাড় করতে চাই যাতে আমি তোমার সাথে সব সময় থাকতে পারি। আর এইভাবে মাঠে ঘুরতে ঘুরতে ওরা দুজনে পেয়ে যায় সেই ছোট্ট বাক্সটা। ওটার ভেতরে ছিল ছোট্ট একটা চাবির রিংয়ের একটা হাঁস, যেটা প্রথমবার উপহার দিয়েছিল হারুনা। আর সেই জন্য হারুনা দেওয়া প্রথম উপহারটা ও খুব যত্ন করে এখানে লুকিয়ে রেখেছিল। আর এটা দেখে হারুনা একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে ইজুমি সে ছোট্ট থেকে ওকে ভালোবাসে। ইজুমি বলে, আমি কতবার চেয়েছি নিজের মনের কথা তোমাকে বলে দিতে, কিন্তু তোমার সামনে গেলেই আমি কেমন যেন হয়ে যাই। কথাটা বলে ইজুমি তখন হারুনার হাতটা নিয়ে চুমু খায়। হারুনা বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সঙ্গে যখন প্রথম দিন দেখা হয়েছিল আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। আর এত বছর ধরে আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। ইজুমি তখন হারুনাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তারপর ইজুমি হারুনাকে নিয়ে ছুটতে চলে আসে খোলা আকাশের নিচে। দেখা যায় আকাশে সেই সময় তারা খসা হচ্ছিল অনেক। আর এত সুন্দর তারা খসা দেখে দুজন মিলে একেবারে অবাক হয়ে যায়। ইজুমি তখন হারুনাকে যেন একটা নতুন রূপে খুঁজে পায়। ও আবারও কল্পনা করতে থাকে যে ইজুমি আর হারুনা একদিন একে অপরকে বিয়ে করছে। আর সেই সিনটা ছিল ভীষণ সুন্দর আর ভীষণ রোম্যান্টিক। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজুমি এই সবই ভাবছিল। আর তারপর প্রথমবারের মতো ওরা দুজন দুজনকে কিস করে। আর এবার কিন্তু হারুনা একটু ভয় পায় না। ইজুমি তখন হারুনাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখনই ওখানে মিকা আর ফুজি আসে। ওদের দুজনকে এইভাবে দেখে ফুজি অনেক খুশি হয়ে যায় আর মিকা একটু স্যাড হয়ে যায়। ফুজি তখন মিকার মাথায় হাত বুলিয়ে দিলে মিকা ফুজিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। তখন ওখানে কোয়োমি আর কাজুমাও চলে আসে। আর ওদের দুজনকে জড়িয়ে ধরে দেখতে কাজুমাও একটু স্যাড হয়ে যায়। তবে এখন যে ওর পাশে কোয়োমি আছে, যে কোয়োমি ওকে খুব ভালোবাসে। এরপর আবারও সবটা ঠিক হয়ে যায়। কোয়োমি আসে হারুনার কাছে একসঙ্গে স্কুলে যাবে বলে, কারণ ওরা চারজন মিলে তো প্রত্যেক দিন একসঙ্গে স্কুলে যায়। আর এখনও হারুনা ইজুমির ব্যাগ বয়ে নিয়ে যায় আর হারুনার ব্যাগ ইজুমি বয়ে নিয়ে যায়। ওদের দুজনকে দেখে ফুজি আর কোয়োমি ফাইনালি শান্তি পায় যে যাক বাবা, ওরা শেষমেশ একে অপরের সাথে মিল করেই নিয়েছে। তখন কোয়োমির ব্যাগে সেই চাবির রিংটা দেখতে পাওয়া যায়। আর এখানে শেষ হয়ে যায় আজকের কিউট রোম্যান্টিক ড্রামাটা।